ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক অনার। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইউনারি অপারেটর। আমরা অপারেটর দেখছিলাম, এর আগের ক্লাসে আমরা অ্যারিথমেটিক অপারেটর দেখেছি। এই ক্লাসে আমরা দেখব ইউনারি অপারেটর। ইউনারি অপারেটরটা কি? ইউনারি অপারেটর হলো এরম টাইপের একটি অপারেটর যার সিঙ্গেল সাইডে বা সিঙ্গেল অপারেন্টের ওপর ডিপেন্ড করে থাকবে। কিভাবে? যদি আমরা এর ডেফিনেশন দেখে নিই তাহলে আমরা বলতে পারি, these are the type of operators that act upon just a single operand for producing a new value। তার মানে কি আমরা সিঙ্গেল সাইড অপারেন্ট নিয়ে থাকবো যার নিউ ভ্যালু আমাদেরকে প্রডিউস করবে। all the unary operators have equal precedence and their associativity is from right to left। তাহলে আমাদের অ্যাসোসিয়েটিভিটিটা কি হবে? রাইট থেকে লেফটে হবে। when we combine the unary operator with an operand, যখন আমরা ইউনারি অপারেটরকে অপারেন্ডের সাথে কম্বাইন করব, দেন আমরা কি দেখব? ইউনারি এক্সপ্রেশন। তারপর আমরা দেখে নিই টাইপ অফ ইউনারি অপারেটর। বেসিক্যালি আমাদের ইউনারি অপারেটরের টাইপগুলি হলো ইউনারি মাইনাস, ইউনারি প্লাস, ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট, নট, সাইজ অফ, অ্যাড্রেস অফ অপারেটর। এখানে আমি দুটো ডেসক্রাইব করব। ফার্স্ট হচ্ছে ইনক্রিমেন্ট, সেকেন্ড হচ্ছে ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্টটা কি? ইনক্রিমেন্ট যদি আমরা বলে থাকি তাহলে আমরা ইনক্রিমেন্টে দেখব প্লাস প্লাস। সাপোজ ধরো আমরা কোনো ভ্যারিয়েবল নিয়েছি এ, এবার এর আমি ভ্যালু নিলাম 10, এবার সেই ভ্যালুটাকে 10টাকে আমি ইনক্রিমেন্ট করব, মানে বাড়াবো। তাহলে আমি কি করব? এ প্লাস প্লাস, তার মানে এর ভ্যালু যদি আমি 10 ইনপুট করে থাকি তাহলে সেটা যখন আমি এ প্লাস প্লাস করে রান করাবো তখন সেটার ভ্যালু হয়ে যাবে 11। এবার এটাকে আমরা ফর লুপে ইউজ করে থাকবো। আমরা যখন প্রোগ্রামটা করব তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। নেক্সট হচ্ছে ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট মানে কি? ভ্যালু কমে যাবে, দ্যাট মিন ডিক্রিজ করবে। 10 নিলে ডিক্রিমেন্টের সিম্বল কি? মাইনাস মাইনাস। আমরা অপারেটর যখন করেছিলাম তখন আমি সিম্বলগুলো ডিসক্রাইব করেছিলাম। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আগের অপারেটরের যে দুটি ভিডিও আমি পোস্ট করেছি সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। নেক্সট আসছে অ্যাড্রেস অফ অপারেটর। অ্যাড্রেস অফ অপারেটরটা কি? আমরা বেসিক্যালি ইনপুট নেওয়ার জন্য অ্যাম্পারসেন্ট সাইন, মানে স্ক্যানএফ ফাংশনটা যখন আমরা ইউজ করি তখন আমরা অ্যাম্পারসেন্ট সাইনটা ইউজ করি। সেই অ্যাম্পারসেন্ট সাইনটা হলো এই অ্যাড্রেস অপারেটর। তার মানে আমরা কোনো ভ্যালু যখন নিচ্ছি, ভ্যারিয়েবলের মধ্যে যখন কোনো ভ্যালুকে আমরা ইনপুট নিচ্ছি তখন সেই ভ্যালুটা কার অ্যাড্রেসে নিচ্ছি সেটাকে পয়েন্ট আউট করে এই অ্যাম্পারসেন্ট সাইন বা অ্যাড্রেস অফ অপারেটর। সাইনটা হচ্ছে অ্যাম্পারসেন্ট, এটাকে আমরা সি ল্যাঙ্গুয়েজে বলবো অ্যাড্রেস অফ অপারেটর। নেক্সট এখানে দেখো কিভাবে কোনটা ইউজ হয়েছে। দেখো ইন্ট এখানে আমি নিয়েছি এক্স ইকুয়াল টু 5 প্লাস প্লাস, দ্যাট মিন ইনক্রিমেন্ট হচ্ছে, ইনক্রিমেন্ট হয়ে ইউনারি প্লাস। এটা হচ্ছে যদি আমরা সিঙ্গেল প্লাস ইউজ করি তাহলে সেটা হচ্ছে ইউনারি প্লাস, আর যখন আমরা ডাবল প্লাস ইউজ করছি দ্যাট মিন এটা হচ্ছে ইনক্রিমেন্ট সাইন। এটা ইনপুট হয়ে মানে বেড়ে গিয়ে এখানে এক্সের ভ্যালু হয়েছে 6। সেম অ্যাজ যখন আমরা ডিক্রিমেন্ট করব, 6 যখন ডিক্রিমেন্ট করছি দ্যাট মিন 1 করে মাইনাস হচ্ছে। ইনক্রিমেন্ট করলে যে ভ্যালুটা আমরা নিয়ে থাকবো তার সঙ্গে 1 করে ইনক্রিমেন্ট হবে, দ্যাট মিন 1 প্লাস হতে হতে সেটাকে ইনক্রিমেন্ট করবে। আর যখন আমরা ডিক্রিমেন্ট ভ্যালু ইউজ করব বা ডিক্রিমেন্ট করব ভ্যালুটাকে তখন সেটার থেকে -1 হয়ে সেটাকে ডিক্রিমেন্ট করবে। নেক্সট এখানে দেখো অপারেটার্সের ক্যাটাগরি দিয়েছে ইউনারি অপারেটর। দেন অপারেটার্সের মধ্যে সিম্বলগুলো ডিফাইন করেছে, যেটা আমি বললাম ইনক্রিমেন্ট সিম্বল, ডিক্রিমেন্ট সিম্বল। এই যে এক্সক্লেমেটরি সাইনটা দেখতে পাচ্ছি ইংলিশে, এটা হচ্ছে আমাদের নট সাইন।
সি ল্যাঙ্গুয়েজে এটা আমাদের নট সাইন। আর সাইজ অফটা আমরা প্যারেন্থেসিস দিয়ে ইউজ করে থাকি, দ্যাট মিনস ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। অ্যাসোসিয়েটিভিটি আমি বললাম রাইট টু লেফট। তাহলে চলো এবার আমরা প্রোগ্রামটা দেখে নিই। তাহলে চলো এবার আমরা প্রোগ্রামটি দেখে নিই। আমাদের এখানে আমি একটি সি প্রোগ্রাম লিখেছি, যেখানে আমার দুটো ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করেছি, একটা হচ্ছে আই, একটা জে, যার ডেটা টাইপটি হলো ইন্ট, তার মানে ইন্টিজার ভ্যালু। তো প্রথমে আমি ইনক্রিমেন্টের জন্য যে ভ্যারিয়েবলটি নিয়েছি সেটা হচ্ছে আই, আর ডিক্রিমেন্টের জন্য যে ভ্যারিয়েবলটি নিয়েছি সেটা হচ্ছে জে। এবার দেখো আই প্লাস প্লাস করেছি, এই যে সিম্বলটা আমি আয়ের পর প্লাস প্লাস নিয়েছি সেটাকে আমরা বলে থাকবো পোস্ট ইনক্রিমেন্ট। আর সেকেন্ড আমি দেখো এখানে জে নিয়েছি, জের পর মাইনাস মাইনাস নিয়েছি, তার মানে এটা হচ্ছে আমাদের পোস্ট ডিক্রিমেন্ট সিম্বল। পোস্ট ইনক্রিমেন্ট আর পোস্ট ডিক্রিমেন্টটা কি? পোস্ট ইনক্রিমেন্ট বলতে আমরা বুঝতে পারি পোস্ট তার মানে পরে ইনক্রিমেন্ট হচ্ছে বা পরে ডিক্রিমেন্ট হচ্ছে। তারপর দেখো আমি নিয়েছি প্রি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের জন্য। দেন প্রি ইনক্রিমেন্টে দেখো প্রথম সিম্বল আমাদের যে ইনক্রিমেন্টের সিম্বলটা আছে সেটা আমি প্রথমে দিয়েছি, তারপর ভ্যারিয়েবলটা লিখেছি। সেম অ্যাজ ডিক্রিমেন্টেও তাই, প্রথমে সিম্বলটা দিয়েছি তারপর ভ্যারিয়েবলটা নিয়েছি। প্রি ইনক্রিমেন্ট বা প্রি ডিক্রিমেন্ট মানে কি? আমরা জানি প্রি মানে আগে যে ভ্যালুগুলি ইনক্রিজ করে তারপর তার আউটপুটকে শো করছে বা ভ্যালুটাকে প্রিন্ট করছে। তারপর আমি দেখো এখানে অ্যাম্পারসেন্ট ইউজ করেছি, যেখানে আমি ভ্যালুটাকে নিয়েছি স্ক্যানএফের মধ্যে। সেই অ্যাম্পারসেন্ট সাইনটা আমি যেটা বলেছিলাম অ্যাড্রেস অফ, অর্থাৎ আমি যখন কোনো ভ্যালুকে নিচ্ছি তখন সেই ভ্যালুটা কার অ্যাড্রেসে প্রিন্ট হবে সেটা আমি সেখান থেকে বলে দিচ্ছি, তাকে ডিকটেক্ট করে দিচ্ছি যে আমার প্রথম ভ্যালুটি অর্থাৎ ইনক্রিমেন্টের যে ভ্যালু আই তার অ্যাড্রেসটা কি আই, সেম অ্যাজ ডিক্রিমেন্টের যে ভ্যালু নেব তার অ্যাড্রেস হচ্ছে জে। তো এইভাবে আমরা অ্যাড্রেস অফ যে সিম্বলটি আছে সেটা ইউজ করে থাকি। যে কোনো কিছু ইনপুট হিসেবে নেওয়ার সময় আমরা তাকে অ্যাড্রেসটা বলে দিই যে কোন ভ্যারিয়েবলের অ্যাড্রেসে আমি সেই ভ্যালুটি নিচ্ছি। এই কিছু কোশ্চেন যেরকম অ্যাড্রেস অফ, তারপর ধরো ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, এগুলো তোমাদের ইন্টারভিউতেও খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এগুলোকে জেনে রাখো, তাই তোমাদেরকে আমরা এটা বলে দিচ্ছি। আশা রাখছি এই ভিডিওটি তোমাদের এখন এবং পরবর্তীকালে যারা থার্ড ইয়ারে আছো অর্থাৎ বা যারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিয়েছো তাদের জন্য খুব হেল্পফুল। তো নেক্সট চলো বাকিটা এবার দেখে নিই। লাস্টলি দেখো আমি রিটার্ন 0 করেছি। আমি তোমাকে প্রথম ক্লাসেই বলেছিলাম তোমাদের যে রিটার্ন 0 মানে আমার যেহেতু মেইন ফাংশনের টাইপটি ইন্টিজার, তাই আমি এখানে একটি ইন্টিজার ভ্যালু রিটার্ন করেছি, সেটা হচ্ছে 0কে আমরা রিটার্ন করেছি। এবার তুমি যদি মনে করো যে তুমি প্রোগ্রামটা দুবার দেখতে চাও তাহলে 0 থেকে আমাদের কাউন্টিংটা স্টার্ট হয়। তুমি যদি এখানে 1 নিয়ে থাকো তাহলে সেই প্রোগ্রামটি দুবার রান হবে, অর্থাৎ তুমি আউটপুট দুবার দেখতে পাবে। তাহলে চলো এবার আউটপুটটি দেখে নেওয়া যাক। আমরা দেখো আউটপুটে কি দেখছি, আমি দুটো ভ্যারিয়েবল নিয়েছি, একটা 5, দুটোর জন্য 5 নিয়েছি। ইনক্রিমেন্ট ভ্যালুও নিয়েছি আমি 5, ডিক্রিমেন্ট ভ্যালু আমি নিয়েছি 5। এবার প্রথম আমি যেটা পোস্ট ইনক্রিমেন্ট করেছি সেখানে দেখো একটা করে ইনক্রিজ হয়েছে 6, আর ডিক্রিজে হয়েছে একবারে ডিক্রিজ হয়েছে 4। কিন্তু যখন আমি প্রি ইনক্রিমেন্ট করেছি তখন আমার 7 হয়েছে। কেন? কারণ প্রথমে এই যে 5টি আমি নিয়েছি, প্রথমে একবার আমার ইনক্রিজ হলো ভ্যালুটি 1 হলো, 5 + 5 6 হলো। দেন যখন আমার ভ্যালুটি প্রিন্ট হচ্ছে তখন আবার একবার ইনক্রিজ হয়ে দেন ভ্যালুটিকে করেছে 7। ডিক্রিমেন্টেও তাই, প্রথমে
যখন প্রোগ্রামটি রান হলো তখন একবার ডিক্রিজ হলো, দ্যাট মিন 5 - 1 4 হয়েছে। এবার দেন তারপর সেটাকে আবার ডিক্রিজ করে 3 প্রিন্ট করেছে। তো তোমরা অবশ্যই আউটপুটটা দেখে বুঝতেই পারছো প্রি আর পোস্ট মানে কি বোঝাচ্ছে। পোস্ট মানে আমরা সবাই বাংলায় যদি বলে থাকি, পোস্ট মানে যেটা পরে হচ্ছে, আর প্রি মানে যেটা আগে হচ্ছে। তো এই ছিল আমাদের ইউনারি অপারেটর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো রকম কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবে, আমরা তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অবশ্যই করবে। থ্যাংক ইউ।